জনাব মোহাম্মদ শফিকুর রহমান, রাজশাহী 2 কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকে এই মহান জাতীয় সংসদে 2023-24 অর্থ বছরের বাজেটের উপরে আমাকে আলোচনা করতে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। 24-25 অর্থ বছরের বাজেট বিষয়ে আলোচনা করার অনুমতি দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। আমার বাজেট বক্তৃতার শুরুতেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। একই সাথে স্মরণ করছি 15 আগস্ট জাতির পিতার সাথে সাথে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা সহ তার পরিবারে যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতীয় 4 নেতা যাদেরকে কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজকে আমি কৃতজ্ঞতা চিত্তে আমি স্মরণ করছি এই আমার রাজশাহী মহানগরবাসীকে, যারা আমাকে এই মহান জাতীয় সংসদে একজন আওয়ামী লীগের কর্মী হিসাবে 50 বছর পরে একজন আওয়ামী লীগের কর্মী হিসাবে এই সংসদে প্রেরণ করেছেন, তাদের কথা বলার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বাজেটকে একটু ভিন্ন চোখে দেখি। এটা শুধুমাত্র সরকারের বছরের একটা আয় ব্যয়ের বিবরণী নয়, এটা একটা সরকারের রাজনৈতিক অঙ্গীকার এবং একটি সরকারের অর্থনৈতিক দর্শন। কি কারণে বলি যে আজকে বঙ্গবন্ধু বাংলাদেশকে কিভাবে দেখতে চেয়েছিলেন। বঙ্গবন্ধু এই বাংলাদেশকে একটা সমৃদ্ধশালী বাংলাদেশ এসে আধুনিক বিশ্বের সামনে উপস্থাপন করতে চেয়েছিলেন। বঙ্গবন্ধু এই দেশ থেকে ক্ষুধা, দারিদ্র নিরক্ষতা দূরীকরণ সহ মানবিক একটা বাংলাদেশ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আকাঙ্ক্ষা পোষণ করেছিলেন এবং এই ধারায় তিনি জাতীয় অর্থনীতিকে অগ্রসর করে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু কুচক্রী মহল সেই সুযোগ দেয় নাই, বঙ্গবন্ধুকে হত্যা করেছে। আজকে তারই কন্যার নেতৃত্বে আজকে বাংলাদেশ আজকে পৃথিবীর মানচিত্রে আজকে বৃহৎ অর্থনীতি 33তম অর্থনীতির দেশ হিসাবে আজকে পরিণত হয়েছে বাংলাদেশ। এটা একমাত্র সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার কারণে এটা সম্ভব হয়েছে। প্রিয় সংসদ মাননীয় স্পিকার, আজকে যে বাজেট ঘোষণা করা হয়েছে সেখানে বলা হয়েছে টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্ন যাত্রা। এই হচ্ছে মূল প্রতিপাদ্য বিষয়। আজকে আমি যে কথাটি বলছি যে একটা দেশের কতগুলো ইন্ডেক্স আছে, এই ইন্ডেক্স দিয়ে প্রমাণ করে যে মানুষ ভালো আছে না খারাপ আছে। যেমন আমি বলি যে দারিদ্র্যের সংখ্যা বাংলাদেশে 18.7% থেকে অতি দরিদ্রের সংখ্যা 5.6% নেমে এসছে। মানুষের গড়ায়ু 72.8, নিরাপদ পানি পাচ্ছে 98.8, স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করছে 97.32, শিশু মৃত্যুর হার প্রতি 1000-এ 21 জন ও মাতৃমৃত্যুর হার প্রতি 1 লাখে 161 জন। এই ইন্ডেক্স দিয়ে প্রমাণ করে যে বাংলাদেশের মানুষ আজকে অনেক ভালো আছে, অনেক সুখে আছে। আজকে না খেয়ে কেউ মারা যাচ্ছে না জননেত্রী শেখ হাসিনার আমলে। আজকে বিদ্যুৎ মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন 100% মানুষকে বিদ্যুতের আওতায় নিয়ে আসা হবে। আজকে কনসার্টের মতো বিদ্যুতের জন্য মানুষকে প্রাণ দিতে হয় না, জীবন দিতে হয় না। আজকে বিদ্যুতে আমরা উৎপাদনে 30,277 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জন করেছি। 2041 সালে আমরা বিদ্যুতে 60,000 মেগাওয়াটে উন্নীত করব। এখন প্রশ্নটি হলো যে এই যে স্মার্ট বাংলাদেশ আমরা করব, আমরা এমডিজি অর্জন করেছি, এসডিজি অর্জনের পথে বাংলাদেশ একমাত্র দেশ এশিয়া মহাদেশের মধ্যে যারা যে ধারায় অগ্রসর হচ্ছে, তারা আমাদের পক্ষেই শেখ হাসিনার নেতৃত্বেই এটা সম্ভব। আমি যে কথাটি আজকে বলতে চাই, কয়েকটি সেক্টর নিয়ে আমি সংক্ষেপে কথা বলবো। শিক্ষা খাত, আমি যেহেতু একজন শিক্ষাকর্মী, সেই শিক্ষা খাত নিয়ে কথা বলবো যে কোনো সময়ের তুলনায় আজকের এই বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ, প্রাথমিক শিক্ষায় বলি, মাধ্যমিক উচ্চ শিক্ষায় বলি, আজকে টাকার অঙ্কে হলেও আজকে বাজেটে যে বরাদ্দ দেওয়া হয়েছে
তা যথেষ্ট বলে আমি মনে করি। কিন্তু আমার কতগুলো প্রশ্ন 2 এখানে মিনিট। আছে যে আজকে মাননীয় সদস্য 2 মিনিট। আচ্ছা, আমরা যে স্বপ্নটা দেখছি স্মার্ট বাংলাদেশের, এই স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর হচ্ছে শিক্ষক সমাজ। একটা জ্ঞান নির্ভর একটা আমরা ডিজিটাল বাংলাদেশ আমরা করছি, প্রযুক্তি নির্ভর বাংলাদেশ করতে হলে শিক্ষকদের সমাজ সেই সমস্যা আছে, সমস্যাগুলো সমাধান করতে হবে। একটা নতুন যে পাঠ্যক্রম করা হয়েছে, আমি অভিনন্দন জানাই। দক্ষ নাগরিক তৈরি করার জন্য এই পাঠ্যক্রম অনেক উন্নত, কিন্তু তার জন্য শিক্ষকদের যে প্রশিক্ষণের ব্যবস্থা সেইটা করতে হবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে আজকে গবেষণার দ্বার উন্মুক্ত করতে হবে, শিক্ষকদেরকে অনুপ্রেরণা দিতে হবে তাদের। আজকে লক্ষ্য বিষয় আবার একটা ছোট্ট ঘটনা মনে পড়লো। ছোটকালে আমরা গল্প শুনতাম, কি বলতাম, হিয়া লাইজ আদু ভাই হু ডায়েড হু was promoted from 6, 7 to 8। আজকে অবস্থাটা হয়েছে বিশেষ করে কলেজ শিক্ষকদের ক্ষেত্রে যে হিয়ার লাইজ লেকচারার আদু ভাই হু ওয়াজ প্রমোটেড ফ্রম লেকচারার টু সিনিয়র লেকচারার, অর্থাৎ তারপরে আর কোনো প্রমোশন নাই, অনুপ্রেরণা নাই। মাননীয় প্রধানমন্ত্রী, আজকে আমি চাইবো আজকে শিক্ষকদের যে জাতীয়, আপনি শিক্ষা ব্যবস্থার জন্য অনেক উন্নয়ন করেছেন, শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করার লক্ষ্যে শিক্ষকদের যে সংকটগুলো এটা সমাধান করতে হবে। আর সংক্ষেপে একটা কথা বলি, মাননীয় প্রধানমন্ত্রীকে আপনাকে ধন্যবাদ জানাই। এই প্রথম অধিবেশনে দ্বাদশ সংসদে আমি বলেছিলাম রাজশাহী থেকে কলকাতা পর্যন্ত ট্রেন আপনি এই চুক্তি করে এসছেন, এবং আমরা রাজশাহীবাসীর পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আমরা এখন চাই, আমি এর আগেও বলেছি, রেলপথের প্রশ্নে যতদিন পর্যন্ত না ডুয়েল গেজ রেল লাইন করা হচ্ছে, ডাবল লাইন না করা হচ্ছে, ওদেরকে পার্বতীপুর থেকে আব্দুলপুর পর্যন্ত, আব্দুলপুর থেকে আমনোরা পর্যন্ত যদি ডাবল লাইন না করা হয়, আমার কাঁচামাল রপ্তানি বিভিন্ন জায়গায় দেশে পৌঁছে দেওয়া এটা সম্ভব হবে না। এইটা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমি দাবি। 2 মিনিট শেষ করবেন। মাননীয় মন্ত্রী মহোদয়কে, স্বাস্থ্যমন্ত্রীকে বলেছিলাম যে শিশু হাসপাতাল একটি 1 বছর হলো করা আছে, মানুষের কাছে আমরা জবাবদিহি করতে পারি না। এই আজকে জনবল কাঠামোর জন্য আজকে এই হাসপাতাল এখনো চালু করা গেল না। আমি অবিলম্বে এটা চালু করার কথা দাবি জানাচ্ছি। রেশমের কথা আমি বলেছিলাম রাজশাহীতে, যে দ্বাদশ অধিবেশনের প্রথম এতেই যে রেশম একটা জিআই প্রোডাক্টস আমার, এইটা সারা বিশ্বে রাজশাহী রেশম বিখ্যাত। সেই রেশম কারখানা আজকে ধ্বংসপ্রায়। আজকে এইটাকে চালু করার জন্য পরিকল্পনা, বিশেষ পরিকল্পনা গ্রহণের জন্য আমি দাবি জানাচ্ছি রাজশাহী একটা শিক্ষানগরী, এই শিক্ষানগরী হিসাবে রাজশাহীকে ঘোষণা করা হোক। পাঠ্যক্রমের কথা বলতেই আমি ভুলে গেছি, মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে জানিয়ে রাখি, আমি গত কয়েকদিন আগেই রুয়েটের ছাত্রদের সাথে বসেছিলাম। আজকে আধুনিক ডিজিটাল বাংলাদেশ করছি, প্রযুক্তি নির্ভর বাংলাদেশ করব, তারই উপযোগী আজ যদি পাঠ্যক্রম না করতে পারি, রুয়েটের ছাত্ররা 50 সালের 60 সালের সিলেবাস অনুযায়ী এখনো পাঠ্যক্রম করে। আমার বক্তব্য হচ্ছে ইউজিসিকে নির্দেশ দেওয়া হোক, তাতে তারা যেন এই আধুনিক যুগে, এই যুগে প্রযুক্তি নির্ভর যুগে তার উপযোগী সিলেবাস পাঠ্যক্রম যেন তৈরি করে। আমি বিশ্বাস করি যাদের উপর নির্ভর করছে এই বাংলাদেশকে অগ্রযাত্রায় নিয়ে যাওয়া, সেই স্মার্ট নাগরিক তৈরি করার দায়িত্ব যে শিক্ষকদের, তাদের সমস্যাগুলোর সমাধান আপনি করবেন। আর আমি মনে করি যতদিন শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছে ততদিন বাংলাদেশ পথ হারাবে না, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। তিনি বঙ্গবন্ধুর কন্যা। আমরা জানি যে বাজেট আজকে ঘোষিত হয়েছে 7,93,000, যেটাকে অনেকে বলছে উচ্চাভিলাষী, আমি মনে করি না। যে 2041 সালকে স্মার্ট বাংলাদেশ করার ঘোষণা দিয়েছেন, সেই জায়গায় পৌঁছাতে হলে ধারাবাহিক যে উন্নয়ন পরিকল্পনা প্রতি বছর যে। ধন্যবাদ মাননীয় সদস্য।